তারা যদি মনে করেন তাদের কলমের এত জোর যে তারা জুলাই আগস্টের তারেককে অস্বীকার করবেন, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আমরাও তাহলে এখানে এরকম নির্বাচন কমিশন রাখবো না। মনে রাখতে হবে তাদের হাতের কলম এবং নিচে যে চেয়ার আছে ওটা কিন্তু এই জুলাই আন্দোলনের তারেকরাই সৃষ্টি করেছে। তারা আজকে ভুলে যাচ্ছেন তাদের এই না বলার ক্ষমতা কার উপরে প্রয়োগ করছেন। জুলাই আগস্টের সৈনিক রামপুরা এবং বাড্ডা এলাকায় পুলিশ এবং বিডিআর এপিসি করা একক নেতৃত্ব তারেক ভাইয়ের হাতে ছিল। তিনি দেশকে স্বাধীন করে দেশ বুঝে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন এবং সেই জন্যই আজকে এখানে নির্বাচন কমিশনাররা বসে আছেন। তারা যদি মনে করেন তাদের কলমের এত জোর যে তারা জুলাই আগস্টের তারেককে অস্বীকার করবেন, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আমরাও তাহলে এখানে এরকম নির্বাচন কমিশন রাখবো না। আম জনতার সকল সদস্য এবং বাংলাদেশে যারা আমাদের দলকে ভালোবাসেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে এরকম নির্বাচন কমিশন একটা থাকার থেকে না থাকাই ভালো। আমাদের নির্বাচন আমরা করে নেব, কিন্তু কোনো অবস্থাতেই এরকম অনিয়ম আমরা মানব না। আপনারা আমাদেরকে নির্বাচন নিবন্ধন দিতে চান না সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু প্রায় 48 ঘন্টা হচ্ছে আপনাদের কাছ থেকে না সূচক চিঠিটি আমরা বের করতে পারিনি। এটার জন্য আপনাদের সাথে দেন দরবার করতে হচ্ছে, চেয়ারের নিচে দিয়ে তেল লাগাতে হচ্ছে আপনাদের কাউকে। আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে না সূচক চিঠিটা আমাকে দেওয়ার এত অনীহা কেন? আপনি চিঠিটা দিয়ে দিন, আমরা আদালতে যাব। কিন্তু এই না যে আপনারা চিঠিটা ধরে বসে থাকবেন, সময় ক্ষেপণ করবেন আর আমাকে আর আদালতে গিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন না। এই ধরনের চক্রান্তগুলি আপনারা বন্ধ করেন। চক্রান্ত অনেক হয়েছে, আর চক্রান্ত কিন্তু বাংলার জনতা মেনে নেবে না। তারেক ভাইকে ধন্যবাদ জানাই তার সময়োচিত সাহসিক পদক্ষেপের জন্যে। আমি নিজে খুশি হচ্ছি এবং আমি দলকে সবাইকে গর্ববোধ করতে বলবো যে তারেক ভাইয়ের মতো একজন সৈনিক এখন আমাদের দলে আছেন। সবাই তার পাশে দাঁড়ান এবং তার সাথে লড়ান, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।